আমি চাই এই সরকার যে পাখির মতো নির্মমভাবে আমার ভাই, আমার বোন, আমার মা, আমার ছেলেকে যে হত্যা করেছে তার প্রতিবাদ বিচার করতে চাই। আমরা এই জনগণের কাতারে তার বিচার করবো ইনশাল্লাহ। আর আমরা অধিকার চাইতে রাজাকার হয়ে গেছি। তুমি হাসিনা কই ছিলে তখন মুক্তিযোদ্ধার সময়? তুমি ছিলে লন্ডনে। তোমার কাদের সাহেব কই ছিল? তখন ছিল ইন্ডিয়াতে। তোমার তোফাইল কই ছিল? ইন্ডিয়াতে। তোমার আমু হোসেন আমু কই ছিল? ইন্ডিয়াতে। আমরা জনগণ এই দেশকে স্বাধীন করেছি। 30,000 শহীদের রক্ত, 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের কারণে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে, লাল সবুজ পতাকা হয়েছে। তুমি কই ছিলে হাসিনা? তুমি এখন বলো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা কারা? আমাকে দেখাইয়ে দাও যে তোমার যে মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট নিয়ে মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা না আমরা মুক্তিযোদ্ধার সন্তান? আমরা দেখাই দিতে চাই আমরা মুক্তিযোদ্ধার জন্য জান দিয়েছি। আমার বাপে দিয়েছে, আমার ভাইয়ে দিয়েছে, আমার বোনে দিয়েছে। তোমরা ছিল না, তোমার বাপে ছিল জেলখানাতে বন্দি। আজকে দেশ স্বাধীন ঘোষণা যদি দেওয়া থাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিল, বলেছিল আমি মেজর জিয়া বলছি কালুরঘাট বেতার কেন্দ্র, আজ থেকে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করালো। তখন তোমরা কই ছিলা? আজকে মুক্তিযোদ্ধার কথা বলো। মুক্তিযোদ্ধার সন্তান যদি হয়ে থাকে তো জিয়া পরিবারের সন্তান আজকে বলা হবে মুক্তিযোদ্ধার সন্তান। আর আমাদের জনগণকে চিমনি করে, দুর্নীতি করে তুমি কোটি কোটি টাকা নিয়ে বাইরে রাখতেছো। আমরা তা হতে দেব না। বলো জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথার অধিকার সম্পূর্ণ কেড়ে নিয়েছো এবং সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ না করে তুমি কি করলা? তোমার সিন্ডিকেটের হাতে বাজার দিয়ে আমাদের জনগণের রক্ত চুষে খাচ্ছ। এই রক্ত 25শে ফেব্রুয়ারিতে যেরকম পিলখানার হত্যা নিয়ে তার সরকার প্রথম পিলখানার হত্যা নিয়েছে, সে সরকার গঠন করে। আমাদের 58 জন সেনা কর্মকর্তা ভাইদের রক্ত আমরা ভুলে নাই এবং 30,000 বিসিবির, 30,000 বিডিআরের তুমি জেল দিয়েছো, তাদের কথা আমরা ভুলতে পারি না। কেন ভুলতে পারি না জানেন? তারা আমার ভাই, হয়তো ভাতিজা বা বোন জামাই, একজন না একজন হবেই। তাই এই বিডিআরদের হত্যার বিচার বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা তোমার হবে ইনশাল্লাহ। এই বাংলার শহীদ মিনারে করবে ইনশাল্লাহ, বাংলার জনগণের কাতারে। আর কাদের সাহেব, আমাদের ছেলেরা আন্দোলন করনে, তুমি বলছো আমাদের ছাত্রলীগে যথেষ্ট। তোমার ছাত্রলীগ কত আছে আমি দেখতে চাই কাদের সাহেব। তুমি যে আমার এই ভাই বোনদের, ছেলেদের, মেয়েদের রক্ত নিয়েছো, তোমাকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। এই বাংলার মাটিতে তোমার বিচার করবো ইনশাল্লাহ। আমরা বাংলার জনগণ মরতে যখন শিখেছি, আরও রক্ত দেবো, তবু এই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আর এই বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ, লুটেরা, খুনি হাসিনাকে উচ্ছেদ করেই তারপরে বাংলাদেশের জনপদের থেকে ইনশাল্লাহ মুক্ত করবই। জনতার কাতারে তোমাদের বিচার হবে ইনশাল্লাহ। আর বলতে চাই, হাসিনা এখনো তোমার সময় ভালো, জনতার কাতারে এসে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়ে জনতার কাতারে মাপ চাও। হয়তো তখন বিবেচনা করবে জনগণ তোমাকে মাফ করা যায় কি না। আমি বলতে চাই, কাদের সাহেব তুমি নোয়াখালীর সন্তান, আমিও নোয়াখালীর সন্তান। আমি দেখতে চাই তোমার নোয়াখালীতে কতজন ভোটার আর আমাদের কতজন ভোটার। আসো, তোমার সঙ্গে চ্যালেঞ্জ রাখলো, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যদি নির্বাচন দাও, তুমি 10 সিট যদি পাও তোমার হাসিনায়, আমি আর জীবনেও কোনো বাংলাদেশের ব্যাপারে কোনো কথা বলবো না। চ্যালেঞ্জ, তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম কাদের সাহেব। আর হাসান মাহমুদ, তুমি চট্টলার সন্তান, তোমাকে চট্টলায় থাকতে হবে, বাংলাদেশের আর কোনো জায়গায় থাকা চলবে না। তুমি হাসান মাহমুদ স্বপ্নে দেখো যে জনগণ আমাকে গলা টিপে হত্যা করতেছে। কেন জনগণ তোমাকে গলা টিপে হত্যা করে? তুমি দুর্নীতিবাজ, তুমি মিথ্যাবাদী, তুমি দুর্নীতির সরকার। তাই বলতে চাই হাসান মাহমুদ, এখনো সময় আছে, জনতার কাতারে চলে আসো, নয়তো জনগণ এইভাবে
কুত্তার মতো শিশিয়ে তোমাকে নামাবে, যেরকম এরশাদ সাহেবকে কুত্তার মতো শেষে নামানো হয়েছিল। হ্যাঁ, রাজাকারের কথা আর কি বলবো ভাই, আমরা তো নিজে রাজাকার, চাইলাম অধিকার হইলাম রাজাকার। আমরা যে মুক্তিযোদ্ধার সন্তান আমরা তা নাই, আমরা এখন রাজাকার। সারা বাংলাদেশের জনগণ রাজাকার, শুধু হাসিনা একলা মুক্তিযোদ্ধা, আর তার মন্ত্রিসভার ওরাই মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধা না, আমরা কেউ বলতে পারবে মুক্তিযোদ্ধা? কেউ বলতে পারবে না, আমরা রাজাকার। তবে মুক্তিযোদ্ধা কই ছিলে তখন? তুমি মুক্তিযোদ্ধার সময় কই ছিলা? মুক্তিযোদ্ধার সময় তুমি ছিলা লন্ডনে, আর আমাদের মা, বোন, ভাই, চাচা, বাবা তারাই যুদ্ধ করেছিল, তুমি করো নাই। তোমার শেখ পরিবার কেউ ছিল না। আমার নামটা মোহাম্মদ আলী হোসেন, রিক্সা ভাইরাল বললেই সবাই চিনে আমাকে। সারা বাংলাদেশ না, সারা এই যে ছাত্র ঐক্যর যে একটা আন্দোলন ছিল, কোটা বিরোধী আন্দোলন, আমরা সেই আন্দোলনের জন্য এই যে আমার ভাইয়েরা, বোনেরা, আমার ছেলে, আমার নাতি যে শহীদ হয়েছে তাদের জন্য আমরা এই রাজপথে নেমেছি।